আজকে একটি বিরাট ফাটাফাটি হবে, সাথে খেলাও হবে। খেলা হবে, খেলা হবে। ভাই খেলা কোন স্টেডিয়ামে হইব? কুমিল্লা না নোয়াখালী? আমাদের আজকের ম্যাচটি হবে কুমিল্লার একটি কম্পিউটার স্ক্রিনে, আর খেলা হবে এআই এর সাথে। এই যে প্রোডাক্ট ম্যানিপুলেশন ডিজাইনগুলো দেখছেন, আপনি যদি একজন ডিজাইনার হন আর ফটোশপে যদি এই ডিজাইনগুলো করতে চান, তাহলে কিন্তু মোটামুটি অনেক টাইম লাগার কথা। কিন্তু আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কোনো রকম স্কিল ছাড়া এই ডিজাইনগুলো করতে পারেন। কি দিন আইলো ফটোশপ না জানলে এই ডিজাইন করা যায়? ডিজাইনাররা তো তাইলে বাতে মারা যায়। বাই দ্য ওয়ে, আমি মোহাম্মদ রাকিবুল হাসান, একজন প্রফেশনাল গ্রাফিক্স এন্ড ভিজুয়াল ডিজাইনার। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এআই ব্যবহার করে এরকম রিয়ালিস্টিক ডিজাইনগুলো করতে পারেন। তো চলেন স্টেডিয়ামে যাওয়া যাক, সরি কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। ব্রাউজার ওপেন করে প্রথমেই টাইপ করব app.flyer.ai। প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটাতে আমরা এন্ট্রি করব। আপনাদের কাছে হয়তো বা সরাসরি লগ ইন পেজে চলে যেতে পারে। আমরা এখান থেকে জাস্ট গেট স্টার্ট ইটস ফ্রি এটাতে ক্লিক দিব। সেম আপনাদের কাছেও সেম পেজটি চলে আসতে পারে। এনি প্রবলেম, এখান থেকে আমরা কন্টিনিউ উইথ গুগল অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের যেই জিমেইলগুলো আছে সেগুলো দিয়ে আমরা চাইলেই এখান থেকে লগ ইন করতে পারবো। তারপরেও আপনারা চাইলে আপনাদের ইমেইলটিকে এখানে দিবেন, তারপর কন্টিনিউ উইথ ইমেইল দিলেই আপনাদের ইমেইল অ্যাড্রেসে একটি ইমেইল চলে যাবে এবং সেই ইমেইলের মধ্যে একটা লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করলেই অ্যাকাউন্টটা স্টার্ট হয়ে যাবে। সেমভাবে আমি একটি অ্যাকাউন্ট করে নিয়েছি। তো এখানে প্রথমে আমি যদি আমার অ্যাকাউন্ট স্ট্যাটাসটা দেখি, এখানে আমরা যদি ম্যানেজ সাবস্ক্রিপশনে ক্লিক করি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 30টা রেন্ডার করতে পারবো, 5টা প্রজেক্ট করতে পারবো। এখানে আমি 30টার মধ্যে 12টা রেন্ডার করে ফেলছি। গাইজ, এটা কিন্তু আমি একটা ইমেলের মাধ্যমে এই কাজটা করছি। আপনারা চাইলে কিন্তু একাধিক ইমেল দিয়ে এরকম ভাবে একটা ইমেল শেষ হয়ে গেলে আরেকটা ইমেল দিয়ে করতে পারবেন। আর একটা সিক্রেট বলে দিই, এটা কিন্তু টেম্প ইমেল দিয়েও এই অ্যাকাউন্টগুলো করা যায়। আপনারা কিন্তু চাইলে টেম্প ইমেল ব্যবহার করতে পারেন। আর টেম্প ইমেল ব্যবহার করলে কিন্তু আনলিমিটেড আপনারা সারা বছর আপনারা কাজ করতে পারবেন, কোনো রকম সাবস্ক্রিপশন লাগবে না। যাই হোক, এখানে আমরা দেখতে পাবো প্রজেক্ট এবং এপিআই। আমাদের এপিআই কোনো দরকার নাই। আমরা প্রজেক্টের মধ্যে দেখতে পাবো দুইটা অপশন আছে, ক্রিয়েট নিউ প্রজেক্ট এবং ক্রিয়েট ফ্যাশন প্রজেক্ট। আপনার যদি কোনো রকম ধরেন কাপড় বা এরকম ফ্যাশন টাইপের কোনো ড্রেস, এরকম টাইপের কোনো প্রোডাক্ট হয় তাহলে এটাতে ক্লিক করবেন। আর যদি পারফিউম বা বোতল টাইপের কোনো প্রোডাক্ট হয় তাহলে এটাতে ক্লিক করবেন। আমরা জাস্ট ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাবো এখানে প্লেস ইউর প্রোডাক্ট হেয়ার একটা অপশন দেখা যাচ্ছে, স্টেপ 1 এবং এখানে স্টেপ 2। এখানে প্রোডাক্টটা যখন জেনারেট হবে ইমেজটা এখানে আমরা প্রিভিউ দেখতে পারবো, রাইট। আর এখানে আমাদের দেখতে পাবো অ্যাক্সেস নামে একটা অপশন আছে। এখানে আপনারা র্যান্ডমলি কিছু প্রোডাক্ট দেখতে পাবেন আর নিচে দেখতে পাবেন কিছু আপনাদের ইউজ করা যে প্রোডাক্টগুলো আমি ইউজ করছি অলরেডি, সেই প্রোডাক্টগুলো এখানে সেভ হয়ে আছে আর কি। এবং এখানে আপলোড প্রোডাক্টে ক্লিক করে নতুন প্রোডাক্ট আপলোড করতে পারেন। আর জেনারেটের এখানে আর কিছু অপশন আছে। এখানে দেখতে পাবো টেমপ্লেটস এবং এখানে এডিটর। টেমপ্লেটস এর মধ্যে এখানে শত টেমপ্লেটস আছে। আপনারা চাইলে এখানে সার্চ বারে ক্লিক করে সার্চ করে টেমপ্লেট বের করতে পারেন। আর আপনারা যদি চান যে এই টেমপ্লেটগুলো আপনাদের হবে না, আপনাদের আরও অ্যাডভান্স দরকার, আপনারা যদি স্কিলড হন যে প্রমোট লিখতে পারেন, তাহলে এডিটরে ক্লিক করবেন। এখানে আপনাদের প্রোডাক্ট অনুযায়ী কি করবেন, প্রোডাক্ট অনুযায়ী এখানে জাস্ট প্রোডাক্টের নাম এবং যেই প্রমোটগুলো আছে সেই প্রমোটগুলো দিবেন। এখানে ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে এবং প্রোডাক্টটার প্লেসমেন্টটা কীরকম হবে না হবে এই আর কি, এই জিনিসপত্রগুলো এখানে আছে। খুবই ইজি, হ্যাঁ। জাস্ট আপনারা যদি প্রমোট লিখতে পারেন তাহলে প্রমোট দিয়ে নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারেন। তারপর জেনারেটে ক্লিক করলে জেনারেট হয়ে যাবে। আর এখানে দেখতে পাবো এলিমেন্টসের মধ্যে এখানে অনেক ধরনের এলিমেন্টস আছে, ঠিক আছে। এখানে আপনাদের অনেক এলিমেন্টস আছে। আপনারা চাইলে এখানে যদি এই এলিমেন্টসগুলো না হয়, আপনাদের ইচ্ছা মতো এলিমেন্টস আপলোড এলিমেন্টসে ক্লিক করে এলিমেন্টস আপলোড করেও এলিমেন্টস যোগ করতে পারবেন। যদিও এলিমেন্টসের তেমন বেশি একটা প্রয়োজন হয় না, তবে অ্যাডভান্স কোনো কাজ করতে গেলে এলিমেন্টসের প্রয়োজন হলে এটা দিতে পারেন আর কি। আর সর্বশেষ এডিটটা আমরা লাস্টে দেখব। ওকে, প্রথমে আমরা একটা ইমেজ আপলোড করে ফেলি। এখানে আমাদের কিছু ইমেজ আপলোড করা আছে। আর আপনারা যদি চান যে আপলোড করবেন নতুন করে, এখানে যে আপলোড করতে পারেন আর কি। তো এখান থেকে ধরেন আমি এই ইমেজটাকে আপলোড করব, এটাতে ক্লিক করে ওপেনে ক্লিক করলাম। ইমেজটা এখানে চলে আসবে। যদি ইমেজে কোনো ব্যাকগ্রাউন্ড থাকে, যেহেতু আমার ইমেজগুলো পিএনজি করা, বাই দ্য ওয়ে আমি একটু দেখাই দেই। আমার যে ইমেজগুলো আছে সবগুলো ইমেজ আগে থেকে আমি পিএনজি করে নিয়েছি। আপলোড করার পরে যদি কোনো ব্যাকগ্রাউন্ড থাকে অটোমেটিকলি এখানে রিমুভ হয়ে যাবে। আপনারা চাইলে রিমুভ ক্লিক করে এটা রিমুভ করে নিয়ে যেতে পারেন। যেহেতু আমারটা অলরেডি রিমুভ করাই আছে, আমার কোনো রিমুভ করতে হবে না। আমি জাস্ট স্কিপে ক্লিক করে দিচ্ছি এবং দেখেন এখানে অটোমেটিকলি একটা টেক্সট জেনারেট হয়ে যাবে, ঠিক আছে। এটা দেখেন, বোতল, রেড বোতল মানে লাল কালারের একটা বোতল, মানে বোতলের অনুযায়ী সে ধরে ফেলছে এটা কি, এআই একটা টেক্সট জেনারেট করে দিল, প্রথমে জেনারেট করে দিল। এবং আমরা যদি এখানে কন্টিনিউতে প্রেস করি তাহলে দেখেন বোতলটা এখানে চলে আসছে এবং
এই যে এই সাইডটা কিন্তু আমাদের এখনো খালি। এখন আমরা কি করব, এখান থেকে হচ্ছে কিছু ইমেজের টেমপ্লেট দেখতে পাবো। আমি মনে করেন যে কেমন ইমেজ চাই। দেখেন আমার যে ইমেজটা একটু রক টাইপের, একটু মানে হার্ড টাইপের, এই ইমেজের সাথে যদি আমি কোনো সফট কোনো ব্যাকগ্রাউন্ড দিই তাহলে কিন্তু বেশি একটা, এই যে এইরকম ব্যাকগ্রাউন্ড দিলে কিন্তু বেশি একটা মিলবে না। ঠিক আছে, আমি একটু হার্ড টাইপের ব্যাকগ্রাউন্ড দিতে পারবো। তো এরকম ইমেজের সাথে ম্যাচ করে যেন আমাদের ইমেজটা জেনারেট হয়, সেই অনুযায়ী হচ্ছে একটা টেমপ্লেট আমরা এখান থেকে চুজ করব। আমরা জাস্ট এরকম যে এই যে দেখেন ফায়ার টাইপের, আগুন টাইপের কিছু একটা আছে, এটাও দিতে পারি। জাস্ট র্যান্ডমলি এখানে শত শত টেমপ্লেট আছে, আপনারা ইয়া করতে পারবেন না, শেষ করতে পারবেন না। আমি যদি যে এখানে যেই ইমেজটা আছে, এই টেমপ্লেটটা আছে, এটা দিয়ে যদি আমি এই যে জেনারেটে ক্লিক করি তাহলে কিন্তু এই ইমেজটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু একটা ইমেজ জেনারেট করে দেবে। গাইজ দেখেন আমাদের ইমেজটা কিন্তু জেনারেট হয়ে গেছে। এখানে কিন্তু এখানে কিন্তু শেডো এবং হচ্ছে ইমেজ প্লেসমেন্টটা মোটামুটি ঠিক ছিল, কিন্তু আমাদের ইমেজটা একটু উপরে চলে গেছে। হ্যাঁ, এই মিস্টেকগুলো কিন্তু তেমন বেশি একটা হয় না, কিন্তু এখন কেন জানি এইরকম একটা মিস্টেক হয়ে গেল। আমরা যদি জেনারেট আবার ক্লিক করি তাহলে কিন্তু আবার দেখতে পাবো যে সেম ইয়াটা কিন্তু আবার জেনারেট হবে। গাইজ এইবার কিন্তু খুবই পারফেক্ট আসছে, মোটামুটি ইউজ করার মতো একটা ইমেজ কিন্তু আমরা পাইছি। আমরা জাস্ট আরও কয়েকটা ইমেজ এখানে ট্রাই করব। এখন আমরা ধরেন এই ইমেজটাকে হচ্ছে ইয়া করব, মানে ডাউনলোড করে ফেলবো। ডাউনলোড করার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটা না আসলে আমরা এখান থেকে এডিটে চলে আসব। এডিট থেকে আমরা এখানে দেখবো ডাউনলোডের এখানে 1x আছে, আমরা সর্বোচ্চটা দিয়ে দিতে পারি। আমি জাস্ট 3xটা দিয়ে এবং WEBP আছে, এখান থেকে হচ্ছে আমরা জেপিজি বা পিএনজিটা করে দিব। আমরা জেপিজি দিয়ে আমি যদি ডাউনলোড ইমেজে ক্লিক করি তাহলে দেখতে পাবো ইমেজটা কিন্তু খুব চমৎকারভাবে ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখেন আমি যদি ডাবল ক্লিক করি এই ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এই জেনারেটে ক্লিক করে আরও কিছু টেমপ্লেট এই এখান থেকে রেন্ডার করব। আচ্ছা, আমি এই টেমপ্লেটটাই ইউজ করলাম। দেখেন এই টেমপ্লেটে ক্লিক করলাম এবং জেনারেটে ক্লিক করলাম। আচ্ছা, এখানে একটা অপশন আছে রিয়েল টাইম প্রিভিউ। এখানে যদি এখানে ইয়া করা থাকে তাহলে এখান থেকে হচ্ছে আমাদের যেই ইমেজটাতে ক্লিক করব এটা কিন্তু অটোমেটিকলি এখানে ইয়া হয়ে যাবে, জেনারেটর ক্লিক করতে হবে না। ঠিক আছে, খুবই চমৎকার। দেখেন গাইজ এটা খুব সুন্দরভাবে প্লেস হয়েছে এবং যেই মানে শেডোগুলো আছে, আমি যদি কন্ট্রোলটা চেপে ধরে যদি মাউসের স্ক্রল হুইলটা যদি একটু ঘুরাই তাহলে জুম হবে। এই যে দেখেন কতটা চমৎকারভাবে এই কাজটা হয়েছে। এখানে দেখেন ম্যাক্সিমাম কাজগুলাই খুবই চমৎকার হয়, মাঝে মধ্যে দু একটা কাজ একটু একটু এদিক সেদিক হয়ে যায় আর কি। আমরা এই একটা ইমেজ দিয়ে হচ্ছে আমরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে এবং হচ্ছে বিভিন্নভাবে হচ্ছে ম্যানিপুলেশন করতে পারি খুব সিম্পলি। আমরা যদি আরও কিছু ম্যানিপুলেশন করে ফেলি, আমি জাস্ট এইরকম একটা ইয়া চাচ্ছি, এটা ক্লিক করলাম। এখানে দেখেন মানে খুবই জোস লাগতেছে, খুবই চমৎকার একটা সারফেসের মধ্যে কিন্তু ইমেজটা জেনারেট হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু এটাকে ডাউনলোড করা যাবে না। এখানে দেখেন ডাউনলোড করা যাবে না, এডিট অপশনটা কিন্তু হাইড আছে। আমরা যদি এখানে প্লাসে ক্লিক করি তাহলে এটা প্লাস হয়ে যাবে এবং দেখেন এটা প্লাস হয়ে গেল। এখন কিন্তু এখান থেকে এডিটে ক্লিক করে আমরা এখান থেকে ডাউনলোড করে ফেলতে পারবো। এখানে কিন্তু মোটামুটি আমার সবগুলো টেমপ্লেট খুবই ভালো লাগে। আমার মনে চাচ্ছে যে প্রত্যেকটা টেমপ্লেট ধরে ধরে একটা একটা ইমেজ রেন্ডার দেই, কিন্তু এই যে দেখেন খুব শর্ট টাইমে কিন্তু আরেকটি ইমেজ কিন্তু রেন্ডার হয়ে গেল, মানে কয়েক সেকেন্ড। ঠিক আছে, আপনার 1 মিনিটও সময় লাগে না, খুব দ্রুত কিন্তু এই রেন্ডারটা হয়ে থাকে। আমরা প্লাসে ক্লিক করলাম, এটাকে হচ্ছে এখান থেকে ইডিটে ক্লিক করে আমরা 3x বা হচ্ছে আরও বেশি দিতে পারেন। আমি জাস্ট এটা দিয়ে হচ্ছে জেপিজি ডাউনলোড করে ফেলবো আর কি। আচ্ছা, এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে খুব সুন্দর একটা শেডো আছে দেখা যাচ্ছে। আমরা দেখবো যে আমাদের প্রোডাক্টে এরকম শেডো সহ জেনারেট হয় কিনা। আমরা জাস্ট এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা যদি জেনারেটে ক্লিক করি, যেহেতু রিয়েল টাইম প্রিভিউটা অফ, আমরা জেনারেটে ক্লিক করতে হবে। এটা জেনারেট হচ্ছে। ওকে, আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি ইমেজ কিন্তু এখানে জেনারেট করে দিয়েছে। একদম লং একটা শেডো আছে এদিকে, মানে খুবই চমৎকার। এখানে আপনি যদি দেখেন এই যে ইমেজগুলো যদি যেভাবে জেনারেট করে দিচ্ছে, কেউ যদি না জানে, আপনি যদি কাউকে গিয়ে দেখান যে ইমেজটা কেমন লাগে, কিন্তু সে ধরতেই পারবে না যে এটা এরকমভাবে ম্যানিপুলেট করা হয়েছে। হয়তো বা সে ধরবে যে খুব প্রফেশনালি এটাকে ফটোশপ ব্যবহার করে জেনারেট করা হয়েছে, অথবা সে মনে করবে যে ভালো একটা ডিএসএলআর ক্যামেরা দিয়ে হচ্ছে ছবিটাকে তুলে তাকে দেখানো হচ্ছে, রাইট? এটা খুবই বোঝার তেমন বেশি একটা ওয়ে নাই। খুবই চমৎকার লাগলো আমার কাছে। আমি জাস্ট এখানে প্লাসে ক্লিক করব, এটাকে হচ্ছে এখান থেকে আমরা কি করব, ডাউনলোড করে ফেলবো। খুবই চমৎকার। এখানে দেখেন খুব সুন্দর একটা সারফেসের মধ্যে, একটা উডের মধ্যে কিন্তু ইমেজটা চলে আসছে। গাইস, আমি তো অলরেডি অনেকগুলো ইমেজ জেনারেট করে ফেলছি। আপনারাও চাইলে কিন্তু খুব সুন্দরভাবে এই এআইটা ব্যবহার করে
অ্যাপ ডট ফ্লায়ার এআই, এটাকে ব্যবহার করে কিন্তু আপনাদের ইচ্ছা মতো ইমেজ জেনারেট করতে পারেন, এনজয় করতে পারেন। গাইস, ভিডিওটি কেমন লাগলো এবং পরবর্তীতে কেমন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি পরবর্তী টিউটোরিয়াল নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।